দুর্গাপুরে ফের দুর্গাপুজোর কার্নিভ্যাল, এই নিয়ে তৃতীয়বার। আগামী 14ই অক্টোবর দ্বাদশীর দিন দুর্গাপুরের মহিলা কলেজ সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হতে চলেছে এই কার্নিভ্যাল। সেই কার্নিভ্যালের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয়ে গেল দুর্গাপুর নগর নিগমে। শনিবার সন্ধ্যায় হওয়া এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক পন্নাম্বালাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা ও প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে বাংলার সরকার। ছোট বড় সমস্ত পুজো কমিটি অংশ নিতে পারবে এই কার্নিভ্যালে। 14ই অক্টোবর দ্বাদশীর দিন অনুষ্ঠিত হবে এই কার্নিভ্যাল। আপনাদের সকলের সহযোগিতায় এবং দুর্গাপুরবাসীর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপনায় আমরা তৃতীয় বছরের জন্য দুর্গাপুরে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপূজার অন্তিমে মাতৃ প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি। আগামী 14ই অক্টোবর যে জায়গায় এটা হয়, ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে, ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যেসব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন, তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মাবর্তিতার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন। এইটা দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্য বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের জন্য, সেটা আরো মানুষের সাড়া জাগাবে এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সংস্কৃতি বৈশিষ্ট্য যে আছে ঐতিহ্যময়, তা আমরা তুলে ধরতে পারবো। ইতিমধ্যে আবেদন করতে শুরু করেছে পুজো কমিটিগুলি। দক্ষ বিচারকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করবেন। এই নিয়ে ইতিমধ্যেই দুর্গাপুরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ শুরু হয়েছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।